জাতীয় দলে আর কখনোই সুযোগ পাবেন না এনামুল হক বিজয়। গুঞ্জন নয়, এটাই এখন বাস্তবতা। এনামুল হক বিজয়কে ঘিরে স্বপ্ন দেখা বন্ধ করে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। একের পর এক ব্যর্থতায় নির্বাচকরা নাকি চূড়ান্ত সিদ্ধান্তের দোরগোড়ায় পৌঁছে গেছেন। বিসিবির প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু সরাসরি বলেছেন, বিজয়ের মতো যারা সুযোগ পেয়েও বারবার ব্যর্থ, তাদের জায়গায় এবার নতুনদের সুযোগ দিতে হবে। অনেক প্রত্যাশা নিয়ে জাতীয় দলে বিজয়ের প্রত্যাবর্তন হয় গেল বছর। চট্টগ্রামে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্টে মাত্র একটি ইনিংস খেলার সুযোগ পেয়েছিলেন, করলেন ৩৯ রান। ভালো শুরু মিললেও দুর্ভাগ্যের শিকার হয়ে আউট। সেই দুর্ভাগ্য আর হতাশা এখন বিজয়ের নিত্যসঙ্গী। নিউজিল্যান্ড এ দলের বিপক্ষে দুটো প্রথম শ্রেণীর ম্যাচ খেলেছেন। প্রতিবারই শুরু ভালো, কিন্তু ইনিংস বড় করতে পারেননি। শেষ ম্যাচে করেছিলেন ৪৮ রান, সেটাই সাম্প্রতিক সময় তার সর্বোচ্চ। এরপর শ্রীলঙ্কা সফরের টানা ব্যর্থতা। ২ টেস্টের ৪ ইনিংসে মোট রান মাত্র ২৩, এর মধ্যে দুটো ডাক। অথচ ম্যাচ ফি ১৬ লাখ টাকা, মানে প্রতি রানের দাম প্রায় ৭০,০০০ টাকা। টেস্ট ক্রিকেট ধৈর্য আর প্রক্রিয়ার খেলা, কিন্তু বিজয়ের ব্যাটিং দেখে মনে হয়েছে তিনি যেন ব্যস্ত ছিলেন ইনিংস দ্রুত শেষ করার প্রতিযোগিতায়। প্রতিপক্ষ বোলিংয়ের দোষ কিছু থাকলেও আসল দায় তার নিজের ভুল শটে। বিসিবির প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু স্পষ্ট বলেছেন, বারবার সুযোগ পেয়েও যারা ব্যর্থ, তাদের জায়গায় নতুনদের সুযোগ দিতে হবে। এর অর্থ হল বিজয়ের দরজা বন্ধ চিরতরে। বিজয় নিজ হাতেই দরজার খিল এঁটে দিয়েছেন।